ইরানের আকাশ থেকে ঝরছে বিষাক্ত কালো বৃষ্টি, মৃত্যুপুরীতে পরিণত জনপদ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এবার প্রকৃতির অভিশাপ, কালো বৃষ্টি। ইরানের আকাশে জমে থাকা ঘন বিষাক্ত ধোঁয়া বৃষ্টির সাথে মিশে নেমে আসছে মাটিতে। কোনো কল্পবিজ্ঞান নয়, বাস্তবে ইরানের রাজপথ এখন পিচের মতো কালো জলে জলময়। এই বিষাক্ত বৃষ্টিতে এখনো পর্যন্ত 400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি এই কালো বৃষ্টি? কেন এটি পারমাণবিক বৃষ্টির চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে? ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে ইস্পাহান, আকাশের নীল রং আজ ইতিহাস। বিগত কয়েকদিনে তীব্র বোমা বর্ষণ আর তেল শোধনাগারগুলোতে ভয়াবহ আগুনের ফলে তৈরি হয়েছে এক দানবীয় মেঘ। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিশাল তেলের ডিপো এবং স্টোরেজ সুবিধাগুলো ধ্বংস হয়ে যাওয়ায় লাখ লাখ টন অপরিশোধিত তেল রাসায়নিক পুড়ছে। আর সেই ধোঁয়া যখন মেঘের সাথে মিশছে, তখনই ঘটছে এই বিরল কিন্তু ভয়াবহ ব্ল্যাক রেন। কেন এটি ঘটছে? বিজ্ঞানীরা বলছেন এটি কোনো সাধারণ বৃষ্টি নয়। তেলের আগুনের অসম্পূর্ণ দহনের ফলে তৈরি হওয়া প্রচুর পরিমাণে সুট বা কার্বন কণা, বেনজিন এবং সালফার ডাই অক্সাইড বায়ুমণ্ডলের উপরের স্তরে জমা হচ্ছে। যখন বৃষ্টি হচ্ছে, এই বিষাক্ত কণাগুলো বৃষ্টির জলের সাথে মিশে নিচে নেমে আসছে। এটি দেখতে অনেকটা ঘন কালো তেলের মতো, যা ত্বক স্পর্শ করলেই জ্বালা পোড়া শুরু হয়। ইতিহাসে এই কালো বৃষ্টির ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। এর আগেও যুদ্ধের ময়দানে এমন নারকীয় দৃশ্য দেখা গেছে। 1945 হিরোশিমা নাগাসাকি পারমাণবিক বোমা বিস্ফোরণের পর তেজস্ক্রিয় ছাই আর ধুলো মিশে জাপানে প্রথম কালো বৃষ্টি হয়েছিল। তবে ইরানের বর্তমান পরিস্থিতি ভিন্ন। এটি তেজস্ক্রিয় নয়, বরং রাসায়নিক বিষাক্ততা। 1991-তে কুয়েত সংকট। সাদ্দাম হোসেনের বাহিনী যখন কুয়েতের 700-র বেশি তেলের কূপে আগুন ধরিয়ে দিয়েছিল, তখন মাসের পর মাস এই কালো বৃষ্টি হয়েছিল। এমনকি এই বৃষ্টির চিহ্ন হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছেছিল। আজ 2026 সালে দাঁড়িয়ে ইরান সেই ভয়াবহ ইতিহাসের পুনরাবৃত্তি দেখছে। জাতিসংঘের মানবিক সহায়তা শাখা থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক জরুরি বুলেটিনে জানিয়েছে, এই কালো বৃষ্টি সরাসরি মানুষের ফুসফুস এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করছে। হুয়ের সতর্কবার্তা: 1. শ্বাসকষ্ট, চোখে প্রচণ্ড জ্বালা পড়া এবং ত্বকের সংক্রমণ। 2. এই পানিতে থাকা বেনজিন এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন সরাসরি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। 3. পরিবেশগত বিপর্যয়। এই কালো জল ফসলি জমিতে পড়লে মাটি অনুর্বর হয়ে যাচ্ছে এবং ভূগর্ভস্থ জল বিষাক্ত হয়ে পড়ছে, যা আগামী কয়েক দশক ধরে প্রভাব ফেলবে। তেহরানের রাস্তায় এখন শুধু দীর্ঘশ্বাস। স্থানীয় হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। আক্রান্তকারীদের শরীরে অদ্ভুত র্যাশ এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ দেখা দিচ্ছে। 400-র বেশি মৃতদেহের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আকাশ থেকে পড়া এই তরল বিষ এখন সাধারণ মানুষের প্রধান আতঙ্কে পরিণত হয়েছে। ইরানের আক্রান্ত অঞ্চলে থাকা প্রবাসী এবং সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হতে এবং বৃষ্টির জল কোনোভাবেই স্পর্শ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ইরানের এই কালো বৃষ্টি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে যুদ্ধে কেবল বুলেট আর বোমাতেই মানুষ মরে না। যুদ্ধের ফলে সৃষ্ট পরিবেশগত ধ্বংসযোগ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মরণ ফাঁদ হয়ে থেকে যায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ভাবতে হবে এই ইকোসাইড বা পরিবেশগত গণহত্যা বন্ধ করার উপায় কি।